भारत माता की, भारत माता की। বড়রা আমার প্রণাম নেবেন, ছোটরা ভালোবাসা। জয় মা কালী, जय मां दुर्गा। आगे की बोलते हैं, ममता जी दुर्गा पूजा करने नहीं देता है, सरस्वती पूजा करने नहीं देते हैं। আর ইলেকশনের সময় হঠাৎ মা কালী আর দুর্গার কথা মনে পড়লো। আরে মা দুর্গা তো আমাদের জাতীয় সম্পদ, আমাদের দেশের সম্পদ। তাকে কি করে আপনারা ইনট্যাঞ্জেবল হেরিটেজ পেয়েছে? জেনে রাখুন, জগন্নাথ ধাম যেমন করে দিয়েছি, আগামী দিন ওই জগন্নাথ ধামের অনুকরণে একটা দুর্গা অঙ্গন আমি বাংলায় করে দেব। তার কারণ সারা বছর যাতে মানুষ চিনতে পারে, আসতে পারে, দেখতে পারে। বন্ধুরা, কয়েকদিন আগেই দুর্গাপুরে এসেছিলেন প্রধানমন্ত্রী দামোদর মোদি। সেইখান থেকে যখন বক্তৃতা শুরু করেন, তখন জয় মা কালী, জয় মা দুর্গা স্লোগান দিয়ে তারপরে বক্তৃতা শুরু করেন। সেই বক্তৃতা শুনে দিদির ঘুম ভেঙে গেছে। বলছে, ওরে বাবা, আগে বলতেছিল জয় শ্রীরাম, এরপরে বাংলা এসে বলছে যে জয় মা দুর্গা, জয় মা কালী। তাহলে তো মা দুর্গাটাও বিজেপির দিকে চলে যাবে। এই ভেবে কয়েকদিনের মধ্যেই দিদি প্ল্যান করে নিয়েছে। 18 তারিখে প্রধানমন্ত্রী মোদি এসেছিল দুর্গাপুরে। আজকে কদিন হলো, এই কয়েকদিনের মধ্যেই দিদির প্ল্যান হয়ে গেছে যে একটা দুর্গা অঙ্গন তৈরি করবে। যেরকম ভাবে দীঘাতে জগন্নাথ মন্দির করেছে 250 কোটি টাকা সরকারি টাকা খরচা করে, সেই মতো কিন্তু একটা দুর্গা অঙ্গন তৈরি করা হবে। আবার সরকারি টাকাকে নয়ছয় করা হবে। সরকারি টাকা দিয়ে মন্দির মসজিদ হয় না। কেন হয় না? সরকারি টাকাটা সব ধর্মের টাকা, হিন্দুদেরও টাকা, মুসলিমদেরও টাকা। হিন্দুদের টাকা দিয়ে মসজিদ হবে না, মুসলমানদের টাকা দিয়ে মন্দির হবে না। কিন্তু এই দিদি কি করছে, সরকারি টাকাকে খরচা করে দীঘায় জগন্নাথ মন্দির করলো। আবার প্রসাদও কোটি কোটি টাকা খরচা করে প্রসাদও বিতরণ করেছে রেশন ডিলারদের মাধ্যমে। ওই যে দিদি যখন দীঘার মন্দির করার সময় যখন সরকারি টাকাটা তুলেছে, সেই সময় কিন্তু মন্দির বলে টাকাটা তুলেনি, সরকারি কালচার সেন্টার এই বলে কিন্তু তুলেছে। জগন্নাথ প্রভুর বড় বড় চোখ, সেও কিন্তু দেখছে যে সরকারি টাকাকে নয়ছয় করছে, দিদিকে দেখছে। আর যেদিন দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হয়, সেই দিনে কলকাতায় কিন্তু একটা বড় বিপদ ঘটে যায়। আবার রথের দিন কিন্তু রথের চাকা ফেঁসে যায়, আটকে যায়। আবার কয়েকদিন আগে দেখলেন যে সেখানে বজ্র পড়ে গেছে, তাহলে কিন্তু সেখানে দিদির বিঘ্ন হচ্ছে। তাহলে এরপরে দিদি কি করবে? হিন্দু ভোট রক্ষা করার জন্য একটা দুর্গা অঙ্গন তৈরি করবে। কারণ সামনে ভোট, বিধানসভা নির্বাচন 2026-এ কেন্দ্র থেকে নেতা মন্ত্রীরা আসবে, বাংলায় জয় কালী মা দুর্গা স্লোগান দেবে। তাহলে তো মা দুর্গাটাও বিজেপির হয়ে যাবে। তাহলে মা দুর্গাকে আটকাতে হবে কি করে? মা দুর্গাকে বেঁধে রাখতে হবে কি করে? মা দুর্গার একটা অঙ্গন বানাতে হবে। আবার মা দুর্গা জাতীয় সম্পদ, ভারতের সম্পদ। মা দুর্গা ভারতের বাইরেও পূজা হয়। মা দুর্গা হচ্ছে সর্বজননীর মা।
এর প্রতিবাদ করেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বলেছে শুনুন। মুখ্যমন্ত্রী বলছেন ভূতাঙ্গন করবেন, প্রধানমন্ত্রী যে জয় মা কালী বলেছিলেন, বলছে ভোট আসলে একটু মা কালী মা দুর্গা ও জানে না, ও জানে না হিন্দুদের কোন ধর্মীয় মন্দির সরকারি টাকায় হয় না। আর সংবিধানও পারমিট করে না কোনো ধর্মের কোনো মন্দির বলুন, মসজিদ বলুন, গুরুদ্বারা বলুন, চার্চ বলুন, সরকারি টাকায় তৈরি করা যায় না। উনি সংবিধানও পড়েননি, নিজের ধর্মটাও পড়েন, তাই এই ধরনের কথাবার্তা করছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছে যে সরকারি টাকা দিয়ে মন্দির মসজিদ হয় না। আর 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই দিদি ঘোষণা করেছে, আর সেই মঞ্চে যে অন্য ধর্মের মানুষ আছো তারা প্রতিবাদ করো, তারা মুখটা বন্ধ করেছ কেন? তারাও বলো। ফুরফুরা শরীফের পীরজাদারা বলো যে দিদি হিন্দুদের নিয়েই ভাবনা চিন্তা করছেন, মুসলমানদের নিয়েও কোনো কিছু করুন। ওই ফুরফুরা শরীফ গেছে আসছে, সেখানে তো বলেছিল যে হসপিটাল করে দেবো, স্কুল করে দেবো, কোনোই তো করে দেননি। শুধু ভোটটা নেবে ঢপ দিয়ে, আর কোনোই কিছু করে দেবে না। অন্য ধর্মের মানুষরাও প্রতিবাদ করো, গর্জে উঠো যে সরকারি টাকা, সরকারি ধন সম্পদকে নয়ছয় করতে দেওয়া যাবে না। শুভেন্দু অধিকারী হিন্দু হয়ে সে বলতে পারছে, আর আপনারা বলবেন না কেন? আপনারাও বলুন, প্রতিবাদ করুন, সরকারি টাকা যেন নয়ছয় না হয়।